নিবেদন করবেন বাবু সাধন বড়ুয়া এবং বাবু সুজিত বড়ুয়া। দুজনে আমাদের সেই একক সম্পর্ক দেশের দিকে পালন করে ওনার এই পুষ্পমান নিবেদন ছিল। আপনারা যখন যাবেন না একটু পরে উৎসর্গ করবো, উনি বেশি সময় নেবেন না, উনি বেশি সময় নেবেন না, আপনারা জানেন না। সুন্দর সম্পূর্ণ আলোচনা আপনারা শ্রবণ করেন, যে গান দক্ষিণা করেছেন সেটা একটা সুন্দর পরিবেশ আছে। সাধু সাধু সাধু। এই মুহূর্তে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমাদের একক সঞ্চয় দেশের যিনি আসন আলোচনা করেছেন লোকজিৎ মহাতর মহোদয়, মদন্ত বিজ্ঞ সুনন্দী মহাতর মহোদয় আমাদের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমাদের অনুষ্ঠানের একক সঞ্চয় দেশনা শুরু করবেন। আপনারা একটু বিদ্যালয় করে বলছেন আমাদের বড় প্রয়োজনীয় বাংলাদেশ মহাসভা সর্বজনীন নেশা কোম্পানি বৈধ বিহারে পূজনীয় বিহারাধ্যক্ষ পরম পূজনীয় সত্যনাচার্য দ্রৌপদী মহাত্মা মহোদয় মাত্রে সারবর্গ দর্শনা শেষে আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। আপনারা একটু বসেন, আমাদেরকে একটু সহযোগিতা প্রদান করুন। সাধু সাধু সাধু। উপাসিকা আপনারা কেউ যাবেন না, একটু বসেন। আমাদের পরম শ্রদ্ধেয় লোকজিৎ অনেক কষ্ট করে আপনাদেরকে প্রদান করার জন্য এসেছেন। আপনারা আর একটু কিছু করে বসেন। আমরা কিছুক্ষণের মধ্যেই উৎসর্গ মন্ত্র পাঠের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করব। আপনাদের সম্মুখে মহা গুরুত্বপূর্ণ সতর্ক দেশনা প্রদান করছেন বাংলাদেশ সাম্রাজ্য ভিক্ষু মহাসভা প্রাক্তন মহাসচিব সতর্মাচার্য পরম শ্রদ্ধেয় লোকজিৎ মহাত্মা মহোদয়। তার থেকে বন্দনা জানাচ্ছি ওনার সারবর্গ দেশনা প্রদান করার জন্য। জ্ঞাতিগণ আপনারা প্রত্যেকে পাত্রের সম্মানে তিনবার সাধুবাদ প্রদান করুন। नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स। पूजाराहे पूजयातु बुद्धयादि वसावके पापंसि समतिक्रान्ते तिन्नशोका परिद्धवे तेतादेशे पूजयातु निम्भूतो अकुतो भयं न शक्य पुण्यसङ्कातुं इमित्तमापि केनचित् एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलं ते। মহাবোধি বুদ্ধ ধাতু চৈত্য অভিষেক অনুষ্ঠান
শুভ মাঘী পূর্ণিমা উদযাপন জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আজকের এই একক ধর্মদেশনা অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ শাকপুরা তপবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, মায়ানমার সরকার কর্তৃক সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে ভূষিত পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আগামীকালের শুভ উদ্বোধক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সুযোগ্য সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকা মেরুল বাড্ডা বিহারের অন্যতম রূপকার উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কর্মযোগী সুনন্দপ্রিয় মহস্তবীর মহোদয়, উপস্থিত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান আর্যবংশ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বিনয়শীল ভদন্ত প্রিয়রত্ন মহাতের মহোদয়, চন্দনাশ ভিক্ষু পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক ডক্টর সুমন প্রিয়, পূর্বজরা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন বুধিপ্রিয় স্থবির, উপস্থিত সুদেশক প্রিয় ভাজন প্রজ্ঞামিত্র স্থবির সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান পরম নির্ভানগত প্রয়াত সে পুণ্য পুরুষ 21 পদকপ্রাপ্ত মাননীয় উপসংঘরাজ বিনয়াচার্য সত্যপ্রিয় মহাতেরও সহ প্রয়াত সকল পুণ্য পুরুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আমার সধর্ম দেশনার সময়টা ছিল সন্ধ্যা 7টায়। তো বিশেষ করে এই অনুষ্ঠানের অন্যতম পরিকল্পনাকারী এবং এই ধাতু চত্বের অন্যতম উদ্যোক্তা আমার পরম শ্রদ্ধেয় বন্ধুবর শিলপ্রিয় মহস্তবীর মহোদয় এবং উদযাপনী পরিষদ আমাকে একক ধর্মদেশনা যে আয়োজন করেছে সন্ধ্যা 7টায়। ওনারা চিন্তা করলেন যে সভা আবার ডাকে আহ্বান করার সময় তা তৈরি করার অনেক সময় আবার প্রয়োজন, তাই ওনারা আগেই অনুষ্ঠানটা শুরু করেছেন। আমি অত্যন্ত তাতে প্রীত হয়েছি। তো আমি সবাইকে বলবো, ধর্মটা জোর করে শোনা যায় না। যাদের শোনার ইচ্ছাটা হয় তারা শ্রদ্ধা নিয়ে শুনবেন, আর যাদের ইচ্ছা নয় বিরক্ত নিয়ে শুনবেন না। তো বিরক্ত মন নিয়ে শুনলে আমার ধর্মদেশনা ভালো লাগবে না। শ্রদ্ধাযুক্ত মনে এটা শ্রবণ করতে হবে। এবং সভাস্থলে সবাই ধর্মদেশনা শোনে না, ধর্মদেশনা শুনতে হলেও পুণ্য পারামির দরকার আছে। আমার বিষয়বস্তুটা যাওয়ার আগে সে বিষয়ে একটু বলবো। বুদ্ধ যখন এই ধরাধামে অবস্থান করছিলেন, তিনি একদিন ধর্মদেশনা করছেন। ধর্মদেশনায় 5 জন মানুষ, কিন্তু এই 5 জনের মধ্যে 5 জন 5 রকম অবস্থায় আছে। তো আনন্দ বুদ্ধকে বলছে, তথাগত বুদ্ধ, আপনি এত কষ্ট করে 5টা মানুষকে ধর্মদেশনা করতেছেন, কিন্তু 5 জনের অবস্থা তো 5 রকম। তো বুদ্ধ বলছেন, আনন্দ, তুমি কিরকম দেখতে পাচ্ছ একটু বর্ণনা করো। তো বুদ্ধ বলছেন, তথাগত বুদ্ধ, আপনি যে ধর্মদেশনা করছেন, এখানে একজন আপনার ধর্মদেশনা না শুনে তিনি নিদ্রা যাপন করছে, ঘুমিয়ে আছে।
তো বুদ্ধ বলেন, আনন্দ, এই লোকটি অতীত 500 জন্ম তিনি সর্পকুলে জন্মগ্রহণ করেছেন। তার সে পূর্বের সংস্কার এখনো সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সেই আমি বুদ্ধ হলেও আমার ধর্মদেশনা না শুনে সে নিদ্রা যাপন আছে। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি, সে আপনার ধর্ম কথা না শুনে একবার এখান থেকে ওখানে উঠে, এখান থেকে ওখানে যায়, এটা ছিঁড়ে ওটা ছিঁড়ে, গাছের পাতা ছিঁড়ছে, এটার কারণ কি? তো বুদ্ধ বলছেন, আনন্দ, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই লোকটি অতীত 500 জন্ম তিনি বানর কুলে জন্মগ্রহণ করেছেন। পুণ্য প্রভাবে বানর হয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও কিন্তু বানরের সংস্কার সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সেই স্থান থেকে ওই স্থানে, অনেকে আছে না ধর্মসভায় বসলে একবার উঠে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে উঠে যায়, বলছে এটা তার স্বভাব, সে পরিবর্তন করতে পারে নাই। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি, সেই ধর্ম কথা না শুনে সে আকাশের দিকে তাকিয়ে আছে। তথাগত বুদ্ধ, তার কারণ কি? বুদ্ধ বলছেন, আনন্দ, এই লোকটি অতীত 500 জন্ম নক্ষত্রগণক ব্রাহ্মণ ছিলেন। সেই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও, বুদ্ধের সাক্ষাৎ পেলেও পুণ্য প্রভাবে, কিন্তু সে পূর্বের সংস্কার পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে আকাশের দিকে তাকিয়ে আছে। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখতে, 4র্থ জন, যে সেই আপনার ধর্ম কথা না শুনে মাটি কর্ষণ করছে। ও অনেকে ধর্ম সবাই বসে আঙ্গুল দিয়ে মাটি করে না, এভাবে সে মাটি করতে শুরু করেছে। বুদ্ধ বলছেন, সে অতীত 500 জন্ম কেঁচুকুলে জন্মগ্রহণ করেছিল। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও কেঁচুর স্বভাব সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে বুদ্ধের ধর্ম কথা শুনছে না। 5ম জন, তথাগত বুদ্ধ, এই 5 জনের মধ্যে শুধু একজনেই অতি বিনীত হয়ে আপনার ধর্ম কথা সে শ্রবণ করছে। তথাগত বুদ্ধ বললেন, হে আনন্দ, এই লোকটি শুধু এই জন্মে নয়, অতীত 500 জন্ম সে এভাবে সত্য অন্বেষণ করার জন্য, সত্য সন্ধানী হয়ে বিমুক্তি লাভের জন্য সে ধর্ম কথা শুনেছে। এই জন্মেই সে সেরূপভাবে ধর্ম কথা শ্রবণ করছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য ধর্ম শ্রবণ করতেও জন্ম জন্মান্তরের পুণ্য পারামি লাগবে। পুণ্য পারামি না থাকলে সেটা সম্ভব নয়। তো সেজন্য বলছি যে আজকে অনুষ্ঠানটা শুরু হয়েছে অনেক আগে, অনেকের করণীয় কর্তব্য থাকবে, আমি সেটা বাদ দিতে বলবো না। তবে যারা আপনারা আছেন, এখনও অনেক মানুষ আছেন, তো সুতরাং সবাই অত্যন্ত মন দিয়ে ধর্ম শ্রবণ করবেন। আমার মূল বিষয়টা হচ্ছে, এটা নির্ধারিত বিষয় দিয়েছেন, ধাতু চত্বের উৎপত্তি ও ফল বর্ণনা। আপনারা যে এই ধাতু মহাবুদ্ধি বুদ্ধ ধাতু চত্ব, এটা আসলে কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। তো যারা এই বিষয়টা নির্ধারণ করেছেন, আমি অবশ্যই চিঠির মাধ্যমে সেটা পেলাম, তা আমার খুব ভালো লেগেছে। বিষয়টা তো ধাতু কাকে বলে? বুদ্ধের দেহ অবশেষকে বলা হয় ধাতু। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর তার যে দেহ অবশিষ্ট ছিল, এটাকে বলা হয় ধাতু। চত্ব কি? চত্ব আসলে শব্দটা চিতা থেকে এসেছে। যেসব পুণ্যপুরুষের দেহ অবশেষ যেখানে সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে বলা হয় চত্ব। অর্থাৎ চিতা থেকে চত্বটা, চিতায় তো কি হয়, দাহ কার্য সুসম্পন্ন হয়।
দাহ কার্য করার পর সেখানে যে পুণ্যপুরুষগণের দেহ অবশিষ্ট থাকে সেগুলো এনে যখন একটা জায়গায় সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় চত্য। তো ধাতু চত্য কি? ধাতু চত্য হচ্ছে তথাগত বুদ্ধের দেহ অবশেষগুলো যে স্থানে সংরক্ষিত সেটাকে বলা হয় ধাতু চত্য। তো ধাতুটা কিভাবে সংরক্ষিত হয়েছে এই বিষয়ে আমাদের একটু জানা দরকার। মহাকারণিক তথাগত বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচারের পর ৮০ বছর বয়সে তিনি মল্লদের শালবৃক্ষ বনে তিনি মহাপরিনির্বাপিত হয়। তথাগত বুদ্ধ পরিনির্বাণের পূর্বে আনন্দ যখন প্রশ্ন করেছিল তথাগত বুদ্ধগণকে কিভাবে দাহকার্য সুসম্পন্ন করতে হয়, বুদ্ধ বলেছিলেন তথাগত বুদ্ধগণকে রাজ চক্রবর্তীর ন্যায় দাহকার্য সুসম্পন্ন করতে হয়। তখন প্রশ্ন করেছিলেন যে রাজ চক্রবর্তী রাজাদেরকে কিভাবে দাহকার্য করা হয়। তখন তার যে বর্ণনা দিয়েছিলেন সে বর্ণনা অনুসারে তথাগত বুদ্ধ পরিনির্বাণের পর মল্লদের সে শালবৃক্ষে পরিনির্বাপিত হওয়ার পর চতুর্সংযোজিত রাস্তার মধ্যখানে ১২০ হাত দৈর্ঘ্যে প্রস্থে উত্তর পূর্ব দক্ষিণে বিশাল মঞ্চ সুসজ্জিত করা হয়। ৫০০ জোড়া চিবর দিয়ে তথাগত বুদ্ধের দেহ আবৃত করা হয় এবং আবৃত করে চন্দন কাষ্ঠ থেকে শুরু করে বহু মূল্যবান কাষ্ঠ তার সুসজ্জিত করে যখন অগ্নি প্রদান করা হয় কোনো কারণেই সেখানে অগ্নি প্রজ্বলিত হচ্ছে না। তখন ঋদ্ধিমান স্মৃতিমান ভিক্ষু সংঘরা বললেন, আমরা যতই এটা বুদ্ধির চিতায় আগুন প্রজ্বলিত করতে চাই না কেন এটি এখন প্রজ্বলিত হবে না যতক্ষণ মহাকাশ্যপ স্থবির আসবে না, যিনি বুদ্ধের দুতঙ্গ শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি যতক্ষণ এসেই বুদ্ধেরকে বন্দনা নিবেদন করবে না ততক্ষণ পর্যন্ত এই চিতায় আগুন প্রজ্বলন করা যাবে না। দেবতাগণ তাহা বারবার অন্তরায় করছে, অর্থাৎ আগুন জ্বালিয়ে দিল দেবতারা সেটা নিভিয়ে দিচ্ছি। তখন মহাকাশ্যপ স্থবির তখন পাবীয় নগরেই তিনি অবস্থান করছিলেন। এক বারিষ্ঠ নামক ব্যক্তি তিনি মানধর নামক পুষ্প মস্তকে দিয়ে যাচ্ছেন। সেটা দেখে মহাকাশ্যপ চিন্তা করলেন এই পুষ্প তো এখানে পাওয়ার কথা নয়। তখন তিনি বসা অবস্থা থেকে উঠেই বুদ্ধ যেদিকে গিয়েছেন সেই কুশিনারার দিকে তথাগত বুদ্ধ নিশ্চয়ই পরিনির্বাপিত হয়েছেন, তার মনে ধারণা আসলো। সেদিকে তিনি কুশিনারার দিকে বন্দনা নিবেদন করে তাকে জিজ্ঞাসা করলেন, আমাদের ভগবান বুদ্ধ সম্পর্কে আপনি কিছু জানেন? সে বলছে, হ্যাঁ, তিনি পরিনির্বাপিত হয়েছেন। সেখানে যারা মার্গ জ্ঞানলাভী অরহত তারা সকলেই স্মৃতিমান হলেন, কিন্তু যারা পৃথক জন সেই ৫০০ ভিক্ষুর মধ্যেই
কেউ কান্নাকাটি শুরু করলো, কেউ বলছে আমরা বুদ্ধের সাথে সাক্ষাতের জন্য কত আশা নিয়েছিলাম, তিনি পরিনির্বাপিত হলেন, আমরা আর সে জীবিত বুদ্ধকে দেখতে পাবো না। হাউমাউ করে কেউ গড়াগড়ি করে কাঁদতে শুরু করলেন। মহাকাশ্য বাস্তবীর সকল ভিক্ষু সঙ্গকে সান্ত্বনা দিয়ে তাদের ত্রিচিবর আদি নিয়ে সে কুশিনারার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি গিয়ে যখন পৌঁছলেন, অন্যান্য ভিক্ষুগণের স্বাগত জানালেন। তিনি সেই চিতায় 3 বার প্রদক্ষিণ করে বুদ্ধের পদযুগলে তিনি মস্তক রেখে বন্দনা করার পূর্বে অধিষ্ঠান করলেন, আমি বন্দনা করার সাথে সাথে যেন বুদ্ধের পদযুগল আমার মস্তকে এসেই স্পর্শ করে। ঠিক সেভাবেই তিনি 3 বার বন্দনা করে প্রদক্ষিণ করে যখন বন্দনা করলেন, ঠিক সেই মুহূর্তে সে 500 জোড়া আবৃত চিবরের থেকে পদযুগল বের হয়ে তার মস্তকে স্পর্শ করলেন। স্পর্শ করার পর তিনি অধিষ্ঠান করলেন যেন সাথে সাথে আপনা আপনিতেই অগ্নি প্রজ্বলিত হয়। তার 500 শিষ্য সহ সবাই যখন বন্দনা করলেন, সাথে সাথেই সেখানে আগুন প্রজ্বলিত হলো এবং বাহির থেকে তখন আর আগুন দিতে হয়নি। প্রজ্বলিত হয়ে অল্পক্ষণ সময়ের মধ্যেই সে দেহ ভস্মীভূত হল। অত্যন্ত অলৌকিকত্ব ব্যাপার হচ্ছে, এই 500 জোড়া চিবরের মধ্যে 2টি চিবর কোনো কিছু হয় নাই। প্রথম যে চিবরটা গায়ে মোড়ানো হয়েছিল সেটা, আর যেটা 500 জোড়ার বাইরে ছিল সেটা। তার অস্থি মজ্জ দেহ প্রজ্বলিত হলেও কিন্তু তার সেই দেহ অবশেষে হাড়গুলো থেকে শুরু করে সেগুলো যথাযথভাবে রয়ে সুবর্ণ আকার সেটা ধারণ করল। এগুলোর এই তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। মল্লরা বলছে তথাগত বুদ্ধ যেহেতু আমাদের এখানে এসেছেন, এখানে পরিনির্বাপিত হয়েছেন, আমরা তো বলি নাই, সুতরাং এই ধাতুগুলোর প্রাপ্য হচ্ছে আমরা। বৈশালীবাসী বলছে তথাগত বুদ্ধ বৈশালীতে তিনি পরিনির্বাণ যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি আমাদের জ্ঞাতি পরম, সুতরাং তার ধাতুসমূহ প্রাপ্ত হচ্ছে আমরা। আমরা জীবন দিয়ে এই ধাতু রক্ষা পেতে চাই। আবার অজাতশত্রু বলছেন যে তথাগত বুদ্ধের আমি পরম ভক্ত, আমি এগুলো পেতে চাই। অপরদিকে শাক্য বংশ তারাও বলছেন এভাবে সপ্তরাজ স্থান থেকে এই ধাতুসমূহ নিয়ে দাবি উত্থাপিত হলো এবং এটা নিয়ে যুদ্ধ করে তাহা নেওয়ার জন্য এক চতুর্দিক থেকে যেন সেই সম্ভাবনা দেখা দিল। তখন মহান ভিক্ষু সংঘ সকলেই সেখানে বসে সিদ্ধান্ত নিলেন এবং রাজগণকেও, যারা এগুলো পারতে হলো মল্লগণ থেকে শুরু করে, তাদেরকেও বললেন তথাগত বুদ্ধ ছিলেন ক্ষান্তিবাদী। তার মহাপ্রয়াণের পর যদি আমরা তার দেহাবশেষ নিয়ে এভাবে যুদ্ধ করি, তাহলে তো তার প্রতি যথার্থ সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা হবে না। তখন আচার্য দরুণ ব্রাহ্মণ নামক একজন ব্যক্তিকে দিলেন, আপনি এটি ভাগ করে দেন। তখন তিনি সেটি 8টি ভাগে বিভাজন করে দিয়ে এই যুদ্ধ থামালেন। সপ্তপর্ণী গুহায় প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়।
আমি সব কথা এখানে বলছি না, মূলত ধাতু বিষয়টা কিভাবে গিয়েছে, যেহেতু এখানে ধাতুর উৎপত্তি কথা আছে, সেজন্য আমি ঠিক সে কথাগুলো একটু ধারাবাহিকভাবে নিতে চাচ্ছি। সপ্তপর্ণী গুহায় বুদ্ধের পরিনির্বাণের পর যখন প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত শেষ হওয়ার পরে মহাকাশ্যপস্তবীর চিন্তা করলেন, আমি তো ধর্ম বিনয় সংজ্ঞায়ন করেছি ঠিক, কিন্তু বুদ্ধের ধাতুসমূহ তো সংরক্ষিত নয়। এক এক রাজ্যের এক এক রাজাগণ সেগুলো নিয়ে গিয়ে তারা স্তূপ তৈরি করেছে, সেখানে পূজা করছে। ওই যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম, যাহার দেহ অবশেষ তাকে ধাতু বলে, সেগুলো নিয়ে মল্লরা সেখানে তারা স্তূপ তৈরি করে পূজা করছে। অজাতশত্রু সেটা তৈরি করে পূজা করছে। নাহলে তুলুপ নামক সেখানে তুপু নামক জায়গায় সেখানে স্তূপ তৈরি করে পূজা করছে। কিন্তু এগুলো তো যথার্থ সংরক্ষণ হবে না। তখন তিনি সেই মহাকাশ্যপস্তবীর অজাতশত্রুকেই বললেন যে তথাগত বুদ্ধের সমগ্র ধাতুসমূহ একত্রিত করা, এক জায়গায় সংরক্ষণ করা অতীব প্রয়োজন। তখন রাজা অজাতশত্রু বললেন, হে মহাগুরু ভান্তে, আমি সেগুলো সংগ্রহ করতে পারবো, কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে করতে তো আমার দীর্ঘ সময় চলে যাবে, অনেক রক্তক্ষরণ হবে, সেই সময় অনেক অর্থ হবে, অনেক মানুষ মারা যাবে। সেগুলো আমি সংগ্রহ করতে পারি, কিন্তু তাতে আমাকে সময় দিতে হবে। তো মহাকাশ্যপ বললেন, বুদ্ধ যেহেতু ক্ষমাশীল ছিলেন, ক্ষান্তিবাদী ছিলেন, মৈত্রীপরায়ণ ছিলেন, এটি যুদ্ধ করে সংরক্ষণ করতে আপনাকে হবে না। সেগুলো সংরক্ষণ আমরা ভিক্ষু সংগ্রহ করব, আপনি তাহা সংরক্ষণ করার জন্য সেরকম জায়গায় স্থাপন করুন, তৈরি করুন। তখন মহাকাশ্যপস্তবীরের পরামর্শে তিনি তুপরাম নামক একটা জায়গায় সেগুলো সংরক্ষণ করার জন্য সেই পাথর খনন করতে শুরু করলো। সে জায়গায় সেখানে মহাকাশ্যপস্তবীর অগ্নিকোণ হয়ে অধিষ্ঠান করলেন। এটি যত গভীরভাবে খনন করা হোক না কেন, এখানে যেন কোনোরূপ পানি না ওঠে, কোনোরূপভাবে কোনো অন্তরায় না হয়, সেরূপভাবে তিনি অধিষ্ঠান করলেন। সে জায়গাটা খনন করল। অশীতি শ্রাবকের স্তূপ হচ্ছে বলে সেটা খনন কার্য শুরু করলো। মানুষ জিজ্ঞাসা করলো এখানে কি হচ্ছে, বলে বুদ্ধের অশীতি শ্রাবক। আপনারা জানেন যে বুদ্ধের দুইজন হচ্ছে অগ্রশ্রাবক, আর অশীতি শ্রাবক হচ্ছে সারিপুত্র, আনন্দ, কাশ্যপ, উপালি, এগুলোকে বলা হয় অশীতি শ্রাবক। মহাকারণিক তথাগত বুদ্ধের এই অশীতি শ্রাবকদের স্তূপ তৈরি হচ্ছে বলে সেখানে এই স্তূপ তৈরির কাজ শুরু হলো। মহাকাশ্যপস্তবীর এবং ভিক্ষু সংঘ যে সপ্ত অষ্টভাবে বুদ্ধের ধাতুসমূহ বিভক্ত হয়েছিল, সেগুলো তারা ঋদ্ধি প্রভাবে, চৈত্যগুলো আছে ঠিক, কিন্তু সেখান থেকে ঋদ্ধি প্রভাবে সেগুলো তারা সংরক্ষণ করে আনলেন। সংরক্ষণ করে এনে সেগুলো স্বর্ণ, রূপ, হিরো, মণিক্ষ দিয়ে আবৃত্তি করে সেই রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় সেখানে ধাতু নিদান করলেন। সেখানে যা হয়েছে সে বর্ণনাগুলো আমি একটু পরে বলবো।
এভাবেই সেখানে ধাতু নিদান করা হলো। বুদ্ধের মহাপরিনির্বাণের 218 বছর পর একজন সম্রাটের আবির্ভাব হয়, যার নাম ছিল সম্রাট অশোক। অশোকের গুরু ছিলেন মোগলপুত্র তিষ্যস্তবীর। এই মোগলিপুত্র তিষ্যস্তবীর বুদ্ধের ধর্মসমূহ প্রচার প্রসারের জন্য তিনি সঙ্গের পরিশুদ্ধতার জন্য সম্রাট অশোকের সাথে পরামর্শ করে তৃতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এখানে একটি কথা অবশ্যই বলা কর্তব্য, প্রথম সঙ্গীতিতে যে বুদ্ধের ধর্ম বিনয়গুলো সংজ্ঞায়ন করা হয়েছিল তখন কিন্তু ত্রিপিটক নাম ছিল না, তখন বলা হতো ধর্ম এবং বিনয়। দ্বিতীয় যে সঙ্গীত অনুষ্ঠিত হয় সে দ্বিতীয় সঙ্গীতিতেও কিন্তু ধর্ম এবং বিনয় নামে বুদ্ধের ধর্মসমূহ দেশনাসমূহ লিপি একসাথে এটা করা হয়। কিন্তু তৃতীয় সঙ্গীতিতে এসে তথাগত বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় যে তৃতীয় সঙ্গীতিতে অনুষ্ঠিত হয়েছিল সেটিতে বিনয়টাকে যথাযথভাবে রাখা হয়, কিন্তু ধর্মটাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে অভিধর্ম। তখন থেকে এটা হয় ত্রিপিটক। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তখন মোগলিপুত্র তিষ্যস্তবীরের সাথে অজাতশত্রুর কথোপকথনে, সম্রাট অশোকের সাথে কথোপকথনে বললেন বুদ্ধের ধাতুসমূহ এখন কোথায়? তো বুদ্ধের ধাতুসমূহ কোথায় এটি পাওয়া যাচ্ছে না, অনুসন্ধান করছে। এগুলো তো এক জায়গায় সংরক্ষণ করে রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে? এভাবে এক ভিক্ষু থেকে এক ভিক্ষু, এক ভিক্ষু থেকে এক ভিক্ষু জিজ্ঞাসা করতে করতে একজন শতবর্ষীয় মস্তবিদ তিনি বলছেন, আমি যখন খুব ছোট ছিলাম তখন এই পাহাড়ে অনেক মূল্যবান কিছু জিনিস আছে। আমার সে শতবর্ষীয় মস্তবতা ওনার গুরু আমাকে বলেছিল যে এই জায়গায় তুমি পূজা করিও, তোমার পুণ্য হবে। তখন বলছে এটা অনুসন্ধান করা দরকার। এই শুধু তথ্যটা পেয়েছে এতটুকু, ওখানে কে কি আছে এগুলো তো কাউকে বলে না, এটা গোপনেই রেখেছে। তখন সম্রাট অশোক সেটা খনন করতে শুরু করলো। খনন করতে করতে দেখা গেল প্রথমে একটি লোহার দরজা পেল, এটা ভাঙলো। ভাঙার পরে দেখতে পাচ্ছে সেখানে এইমাত্র যেন শুদ্ধ সেখানে পুষ্প দেওয়া হয়েছে, মানে পুষ্পগুলো ফুলগুলো যেন এখন তুলেছে এখানে। তিনি অবাক হলেন, এখানে চারিদিকে মাটির দ্বারা এটা আবদ্ধ, মাটিগুলো সরানোর পরে, পাথরগুলো সরানোর পরে লোহার দরজা খুলে এখন দেখতেছি যেন সকালে এই ফুলগুলো দিয়েছে এরকম। অভিভূত হলেন, সেগুলো সরালেন, এরপরে ভাগলেন। তখন দেখা গেল সেটা রূপার একটি দরজা।
দরজাটা ভাঙার পর দেখেন ধূপ মোমবাতি যেন এই মাত্র দেওয়া হয়েছে সেগুলো প্রজ্বলিত হচ্ছে। তিনি আরো অবাক হলেন। তারপর রূপার দরজাটা ভাঙার পরে দেখতে পেলেন বিবিধ রত্নে ভরপুর, সোনা রূপা গহনা পরিপূর্ণ। তারপর একটা সোনার দরজা। তো সোনার দরজায় লেখা আছে, অনাগতে দরিদ্র অশোক এই বিবিধ রত্নাদি গ্রহণ করে বুদ্ধের ধাতুসমূহ তিনি বিবিধ স্থানে নিদানের মাধ্যমে বুদ্ধের ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি সাধন করবে। সম্রাট অশোক খুব রাগান্বিত হলেন। কেন রাগান্বিত হলেন? তাকে দরিদ্র অশোক বলেছে। আমি রাজা, আমি সম্রাট, আর আমাকে বলেছে দরিদ্র। ওই নিচে লেখা ছিল অজাতশত্রু। এক রাজা আরেক রাজাকে শ্রেষ্ঠ বলতে চায় না। দেখেন 218 বছর আগে হ্যাঁ এই যে লিখেছেন, কেমন কথা। মন খারাপ হয়ে গেল। সে দরজাটা ভাঙলেন। ভাঙার পরে সে মণি মাণিক্যে খচিত একটি লেখা তিনি দেখলেন। সে লেখাটা ছিল এরকম, আমি মূল ভাবটা বলছি, একদম বরাবর হবে তা নয়, তবে এইটাই ছিল, অনাগতে প্রিয়দর্শী অশোক তিনি রাজ্য অভিষিক্ত হয়ে ধর্মাশোকে পরিণত হয়ে বুদ্ধের এই ধাতুসমূহ তিনি প্রচার প্রসার করে চত্বরাদি নির্মাণ করে এই ধর্মের প্রচার প্রসার ঘটবে। তখন তিনি খুব খুশি হলেন, অভিভূত হলেন যে মহাকাশ্য বাস্তবিক আমাকে নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, ওই আগেরটা ভুলে গেছে। তারপর তিনি এই ধাতুসমূহ নিয়ে 84,000 ধাতু চত্ব বিহার নির্মাণ করেন। কত হাজার? 84,000 ধাতু চত্ব। কেন? কারণ তথাগত বুদ্ধের পরিনির্বাণের পর বুদ্ধের যে ধর্ম ভাষণ তিনি করেছেন, সমস্ত ভাষণকে 84,000 ধাতু চত্ব, 84,000 ধর্মস্কন্ধ বলা হয়। তার মধ্যে 82,000 ধর্মস্কন্ধ তথাগত বুদ্ধ ভাষিত, 2,000 হচ্ছে তার শ্রাবক সঙ্গ ভাষিত, মোট 84,000। সেগুলোকে ত্রিপিটক আকারান্তরে বিভাজন করলে 21,000 বিনয়, 21,000 সূত্র এবং 42,000 হচ্ছে অভিধর্ম। এই 84,000 ধর্ম স্কন্ধকে অবলম্বন করে তিনি 84,000 ধাতু চত্ব নির্মাণ করেন। স্কন্ধ কি এটা আপনারা অনেকে জানেন, আমি আমার অনেক দেশনায় বলেছি। একটি বাক্য, একটি শব্দ যখন ভাবত্বক প্রকাশ করে তখন তাকে স্কন্ধ বলা হয়। যেমন পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদে, আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, এটা হচ্ছে একটা স্কন্ধ। আবার বুদ্ধ, এটা একটা স্কন্ধ। ধর্ম, এটা একটা স্কন্ধ। সঙ্গ, এটা স্কন্ধ। চিত্ত একটা স্কন্ধ। চৈতসিক একটা স্কন্ধ। রূপ একটা স্কন্ধ। সংজ্ঞা একটা স্কন্ধ। বিজ্ঞান একটা স্কন্ধ এবং নির্বাণ একটা স্কন্ধ। অর্থাৎ যে শব্দ এবং যে বাক্য একটি ভাবত্বক প্রকাশ করবে সেটা হয়ে যাবে স্কন্ধ। তো অনেক ক্ষেত্রে একটা শব্দ ভাব প্রকাশ করছে, প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, এখানে একটা বাক্য দিয়ে হবে না, একটা শব্দ দিয়ে হবে না, এটা একটা বাক্য। এটাকে অবলম্বন করে সম্রাট অশোক
84,000 ধাতু চত্বর তিনি নির্মাণ করে, বিহার নির্মাণ করে এই ধাতু পূজাটা বিশ্ব দরবারে বুদ্ধের ধর্ম প্রচার প্রসারে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। সেই থেকে মূলত ধাতু পূজার বিস্তৃতি লাভ করে। তো বুদ্ধ এই পূজার কথা বলেছেন কিনা, এই পূজার উৎপত্তি কি, এখানে সেটাও বলা হয়েছে। এই ধাতু চত্বরের উৎপত্তি কি, তা আমি সেই জন্য বলছি, বুদ্ধের পরিনির্বাণের পর যখন অষ্টভাবে বুদ্ধের ধাতুসমূহ বিভক্ত হয়, তখন একবার ধাতু চত্বর নির্মাণ হয়েছে। কিন্তু পরবর্তীতে তৃতীয় সংগীতির পর সে ধাতুসমূহ মহাকাশ্যপ এবং বিজ্ঞসঙ্গ ঋদ্ধি প্রভাবে সে চত্বর থাকলেও ঋদ্ধি প্রভাবে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং সেগুলো অজাতশত্রু নিদান করে। নিধান করার পর সম্রাট অশোক সে ধাতুসমূহ খনন করে, সে স্থান থেকে খনন করে সংগ্রহ করে তিনি 84,000 ধাতু চত্বর নির্মাণ করে। এটাই হচ্ছে মূলত বুদ্ধের ধাতুসমূহ উৎপত্তি। এবং এটার ফল কি আসলে, তার আগে বুদ্ধ এই ধাতু পূজার কথা বলেছেন কিনা এটা আমাদের একটু জানা দরকার। তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, তখন বিবিধ জায়গা থেকে, নগর গ্রাম থেকে বুদ্ধকে দেখার জন্য আসতেন। কিন্তু বুদ্ধ ধর্মপ্রচারের জন্য দিক বিদিক ছুটে যেতেন বিদায় অনেকে বুদ্ধের সাক্ষাৎ পেত না। তাই একদিন আনন্দ এবং অনাথপ্রেষ্টি বিশাখা প্রমুখ তাদের প্রস্তাবনায় তথাগত বুদ্ধকে আনন্দ প্রশ্ন করলেন, তথাগত বুদ্ধ, আপনি তো ধর্ম প্রচারের জন্য দিক বিদিক বহু জায়গায় ছুটে যান, অনেক সময় অনেক উপাসক উপাসিকা দেখে আসলে আপনার সাক্ষাৎ না পেলে তারা মন খারাপ করে চলে যায়। তো আপনি যদি না থাকেন, কি পূজার মাধ্যমে আপনাকে পূজা করা যায়? তখন বুদ্ধ বলেন, আনন্দ, তথাগত বুদ্ধকে 3টি ভাবে পূজা করা যায়। একটি হচ্ছে পারিভৌমিক চত্ব হিসাবে, আরেকটা হচ্ছে উদ্দেশিক চত্ব হিসাবে, আর একটা হচ্ছে ধাতু চত্ব হিসাবে। তথাগত বুদ্ধ যেহেতু এখনো জীবিত আছেন, তাই ধাতু চত্বই তাকে পূজা করা, শারীরিক চত্বরে পূজা করা এটা সম্ভব নয়। সেটা সম্ভব নয়। তাই তবে অন্যান্য পূজাগুলো করা যায়। উদ্দেশিক চত্ব কি, যেমন আপনি এখানে বসে, এখানে কোনো কিছু নাই, বুদ্ধও নাই, আপনি যদি উপলক্ষ করে বন্দনা করেন, বুদ্ধাং বন্দামি, ধাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, এটা বুদ্ধ বন্দনা হবে। কারণ বুদ্ধকে উদ্দেশ্য করে বন্দনা করা। কোনো বুদ্ধ প্রতিবিম্বর সম্মুখে বসে যদি আপনি করেন, সেটাও বন্দনা হবে, কারণ উদ্দেশ্য করে করছেন। আপনি কিন্তু বুদ্ধ প্রতিবিম্ব মুক্তিকে করছেন না বন্দনা, এটা মনে রাখবেন। এটা আপনি উদ্দেশ্য করে করছেন, যে এটা হচ্ছে উদ্দেশ্যিকভাবে বুদ্ধকে যদি পূজা করে তাতেও পুণ্য হয়। পারিভৌমিক চত্ব, বুদ্ধ যাহা পরিভোগ করেছেন, ব্যবহার করেছেন, সেগুলোকে যদি পূজা করা হয়, তাহলে সেখানেও মানুষের কি হয়? পুণ্য হয়। তখন আনন্দ চিন্তা করলেন, বুদ্ধ তো গয়ার বোধিধর্ম তলে বসে তিনি বুদ্ধ হয়েছেন, তাহলে তার ছায়া তিনি লাভ করেছেন, সেটা পরিভোগ করেছেন।
তখন মহামগ্ন স্থবিরকে নির্দেশ, মহামগ্ন স্থবিরের কাছে প্রার্থনা করলে তিনি সেখান থেকে একটি বীজ নিয়ে এসে সে জেতবন বিহারে রোপণ করে এবং সেখানে বুধি মেলা নাম দিয়ে সেখানে এই বুধি পূজা শুরু হয়। আজকে যেমন এখানে মহাবুধি বুদ্ধ ধাতু চত্বু বলছে। এটার একটা কাহিনী আছে, এটা আমি অনেকবার দেশনা করেছি। সেটা হচ্ছে শোনার পরে মহামগ্নস্থবির নিজে গিয়ে সেখানে তুরিত পরিমাণ সময়, তুরিত মানে 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময় দুই আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ের মধ্যে তিনি গিয়ে ঋদ্ধি প্রভাবে তার চিবরের কোণার এক অংশ যখন খুলে ধরলেন, একটা বীজ পড়েছিল, সেটা নিয়ে এসে সেটা রোপণ করার সময়, ওই বীজটা রোপণ করার সময় দেওয়ার সাথে সাথে সেটা একটা শতবর্ষীয় বৃক্ষে পরিণত হয় এবং সেটাকে পূজা করে। এটা হচ্ছে পারিভূমিক চৈত্য পূজা। আমরা 2টি পূজা পেয়েছি, আর তৃতীয় যেটা হচ্ছে ধাতু চৈত্য পূজা, অর্থাৎ বুদ্ধের পরিনির্বাণের পর তার যে দেহ অবশেষ আছে সেটাকে পূজা করা। আজকে আমি মনে করি রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আমাদের পরম কল্যাণকামী, পরম শ্রদ্ধেয় পরমাচার্য আর্যবংশ মহস্তবীর, পরম শ্রদ্ধেয় বিশুদ্ধাচার মহস্তবীর, এবং যিনি এখনও যার আদর্শ আমাদের মধ্যে বিদ্যমান, সে মহাপুণ্য পুরুষ উপসঙ্গরাজ বিনয়াচার্য সত্যপ্রিয় মহস্তবীর স্মৃতিধন্য এ স্থানে আমি মনে করি আজকে মহাবুধি ধাতু চৈত্য এটি নির্মাণের মাধ্যমে সে আবার একটি মহাপুণ্য ক্ষেত্র এখানে রচিত হয়েছে। এবং এটির পূজার কি যে ফল, আমি তো এতক্ষণ পর্যন্ত উৎপত্তিটা বলেছি, কিন্তু তার ফলটি তো আমাদের জানা দরকার। তো সে ফল সম্পর্কে আমি একটু বলতে চাই ত্রিপিটক শাস্ত্রের আলোকে। মহাকারণিক তথাগত বুদ্ধ, এটা কি ফল আমরা লাভ করব? মহাকারণিক তথাগত বুদ্ধ একদিন তার ভিক্ষু সঙ্গ নিয়ে তদীয় নামক এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাবার পথে একটা দেব আসন দেখলেন। তো সেটা দেখে বুদ্ধ এবং তার শিষ্যগণ সেখানে বসলেন। এক কৃষক, তিনি কৃষি কাজ করছেন। তো সারিপুত্রকে বলছেন, সারিপুত্র, তুমি গিয়ে ওই কৃষকটাকে একটু ডেকে নিয়ে আসো। তো সারিপুত্র গেল, গিয়ে বলছে আপনাকে তথাগত বুদ্ধ ডেকেছেন। উনি এসে বুদ্ধকে বন্দনা না করে প্রথমে ওই যে দেব আসন আছে, একটা ভাঙা স্তূপ, ওখানে বন্দনা করলেন। এখন ভিক্ষু সংঘ যারা আছে সবাই একটু বলা বলি করবে না? এখন ধরেন আমরা এখানে বসে আছি, একটা স্তূপ ভাঙাচোরা জায়গা, অর্থাৎ একটু উপর করে আছে কিন্তু কোনো কিছু নাই। এখন আমাদেরকে বন্দনা না করে ওই জায়গায় করেন একটা মাটির স্তূপকে, স্বাভাবিক আলোচনা হবে। এমনকি বুদ্ধকেও কিন্তু সে বন্দনা করলো না।
তো বুদ্ধ প্রশ্ন করলেন, সবাই তো আছে, বুদ্ধ প্রশ্ন করলেন, আপনি এই স্থানে কেন বন্দনা করেছেন? তখন সে বলছে, শুনেছি এটা আমার পূর্বপুরুষরাও এই জায়গাটা বন্দনা করত, সেজন্য আমি এটাকে খুব শ্রদ্ধা করে সেজন্য করেছি। তো বুদ্ধ বলছেন, সাধু সাধু সাধু, তুমি খুব ভালো কাজ করেছ, এই জায়গাটাকে তুমি বন্দনা করেছ। অন্যান্য ভিক্ষুরা আরো অবাক হলেন, আরে বুদ্ধকে তো কখনো এরকম দেখিনি কোনো মাটির কোনো জায়গায় ওই স্তূপটাকে বন্দনা করার জন্য বলতে। বুদ্ধ স্বয়ং আছেন, বুদ্ধ বলল না আমাকে বন্দনা করো, ওইটাকে এত সাধুবাদ দিলেন কেন? তাদের মনে এই কথা এসেছে, কিন্তু বুদ্ধ কি আর বলতে পারছে? স্বাভাবিকভাবে। তখন বুদ্ধ বললেন, হে কৃষক, তুমি কি জানো এই স্থানটা কত পবিত্রময়? সে নিশ্চুপ বলছে, এই স্থানটা ছিল কাশ্যপ বুদ্ধের একটি ধাতু চত্বর। এই স্থানটা ছিল কি? কাশ্যপ বুদ্ধের ধাতু চত্বর। ভিক্ষু সঙ্গদের সন্দেহ নিরসন এবং তাদের মধ্যে চত্বের প্রতি শ্রদ্ধা আনয়ন, ধাতু চত্বের প্রতি শ্রদ্ধা আনয়ন করার জন্য তথাগত বুদ্ধ সেখানে ঋদ্ধি প্রভাবে কাশ্যপ বুদ্ধের সময়কার আকাশচুম্বী যে ধাতু চত্ব ছিল, সেরূপ তিনি ঋদ্ধি প্রভাবে সেটি প্রদর্শন করলেন। ত্রিপিটক সাহিত্যে ধর্মপদের অট্টকথায় বুদ্ধবর্গে শেষ দিকে সম্ভবত 194 নম্বর শ্লোকে কাহিনীতে তথাগত বুদ্ধ এই চত্বের কথা উল্লেখ করেন এবং তথাগত বুদ্ধ সেখানে এসে ভিক্ষু সংঘর্ষ তাদেরকে উপলক্ষ করে বুদ্ধ দুটি গাথা ভাষণ করেছিলেন, যে গাথাটা দিয়ে আমার দেশনা শুরু করেছি। বুদ্ধ সেখানে বললেন, পূজারাহে পূজায়াতু বুদ্ধ আদি বা সাবাকে সমন্তে সমাতিকন্তে তিন্ন শোকা পারিধাবে তত দেশে পূজায়াত নিভূত আকুত ভায়া নাসাক্কা পুণ্য সংকাতং ইমেত্থা মা পিকে নাচি। বুদ্ধ এখানে বলছেন, যারা মান, তৃষ্ণা, দৃষ্টাদি সমগ্র কিছু পাপঞ্চ বর্জন করেছেন, যারা নির্বাণে যুক্ত হয়েছেন, তৃষ্ণাকে ক্ষয় করেছেন, সেরূপ বুদ্ধ দিগকে যারা পূজা করে, সম্মান করে, গৌরব করে, নাসাক্ষা পুণ্য সংখ্যাতুং ইমেত্থা মা পিকে নাচি। নাসাক্কা পুণ্যা সংখ্যাতুং, তাদের পুণ্য পরিমাপ করা যায় না, গণনা করা যায় না। ইমেত্থা মা পিকে নাচি, এটা সম্ভব নয়। তো এই ফল বর্ণনা আমি করতে পারবো? এই ফলের বর্ণনা কি আমার পক্ষে করা সম্ভব? বুদ্ধ তো বলে দিয়েছেন, বুদ্ধ নিজে বলতেছেন, নাসাক্ষা পুণ্যা সংখ্যাতাং, এটা এই পুণ্যের কখনো পরিমাপ করা যাবে না, বর্ণনা করা সম্ভব হবে না, হবে না, হবে না। সুতরাং আমি এতটুকু শুদ্ধ বলতে পারবো, এই পুণ্য কেমন হবে, এই পুণ্যটা কেমন হবে, এটাই বলতে পারবো যে বুদ্ধের কথা অনুসারে এটি পরিমাপ করা যাবে না। এই ধাতু চত্বের যে নির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, আমি মনে করি আপনার অত্যন্ত সৌভাগ্যবান। আমি আজকে এখানে আসার পর
আসার সময় যখন গাড়ি থেকে একটু করে দেখেছি, এখনো পুরো দেখিনি, যাব, আমার খুব ভালো লাগছিল যে আমি এখানে ফাঙে আসছিলাম, একবার বেড়াতে আসছি, দেখে ওইটা কাজ চলছে, দেখে আমার ক্ষুদ্র অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। পরে এক উপাসক আমার বিহারে গিয়েছে, এখানে বজবান্ত, ওখানে এখন বান্ত বুদ্ধমুক্তি দান নিচ্ছি। আমি শিলপ্রিয় ভান্তাকে ফোন দিলাম, বান্ত ওখানে বলো যে এরকম। আমি বললাম, বান্ত আমি একটা বুদ্ধমুক্তি দান করব। আমি এটা করেছি সেজন্য বলছি না, কিন্তু আজকে এখানে সেই চত্বরটা দেখে আমার এতই ভালো লাগছে যে এখানে হয়তো অনেক লক্ষ কোটি টাকা খরচ করেছেন। 2,65,00,000 টাকা খরচ করেছে। হয়তো মহাসমুদ্রে আমার এক ফোঁটা হয়তো বালি, এক ফোঁটা হয়তো পানি হবে কিনা জানি না, তবুও তো আমি অংশগ্রহণ করতে পেরেছি। এটা আমার কাছে কি যে আনন্দ লাগছিল, এটা আমি বলে বর্ণনা করতে পারবো না। এই মহাদানে আমি সম্পৃক্ত হতে পেরেছি, এটা আমার মহাপুণ্য হয়েছে। আপনারাও যারা দান করেনি, হয়তো এটাকে সাধুবোধ দিয়েছেন, অর্থ হয়তো নাই, দিতে পারেনি, কি হয়েছে, আমি মনে করি তাদেরও পুণ্য হয়েছে। যারা হয়তো দেখতে আসবেন, অন্যরা দান করে, আমি দেখেছি, তারও পুণ্য হবে। কেউ হয়তো দেখতেও আসতে পারে নাই, এরকম একটি জাদু উৎসর্গ হচ্ছে, যদি সাধুও দেয়, তারও কি হবে, পুণ্য হবে। সেজন্য এ ধাতু পূজা এটি অসাধারণ, অতুলনীয়, অবর্ণনীয়। এই পুণ্য কখনো বর্ণনা করে শেষ করা যাবে না। তো আমি পরম শ্রদ্ধেয় উপায়াজোতা মহাতেরো শ্রদ্ধেয় কুশীলবান্ত হিসেবে যিনি পরিচিত, তা আমি ভান্তের একটা দেশনা শুনেছিলাম। এটা আমি ত্রিপিটকে পাইনি, হয়তো এখনো এটা হয়তো বিভিন্ন অট্টকথার বর্ণনায় থাকতেও পারে। সেটা হচ্ছে, একজনে বালিচলের মধ্যে খেলা করছে, তো খেলা করতে করতে বালির স্তূপ করে না, তো সেভাবে সে স্তূপ করে সেটাকে চত্তু বলে। ছোটবেলায় অনেকে এরকম বালু স্তূপ করত। এই যে আপনাদের এখানে কাছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে কত কিছু তৈরি করে না। তা আমি নিজেও আমি সঙ্গ নদীর পাড়ে আমার গ্রাম শিলঘাটা, আমরা বালির চরে গিয়ে এরকম চত্তু তৈরি করতাম, ছোটবেলা এখনো মনে আছে। সেখানে ফুল দিতাম, দিয়ে আবার সেটাকে নমস্কারও বন্দনাও করতাম, এখন সেই স্মৃতিগুলো মনে পড়ে। তো এরকমভাবে স্তূপ তৈরি করে সেখানে বন্দনা করেছে। এক পঞ্চশীলধারী উপাসক, কিন্তু তিনি খুব শীলবান। তো একদিন তিনি হাল কর্ষণ করছে, চাষ করছে, এক অরহৎ ভিক্ষু তার দিয়ে যাচ্ছে। তো অরহৎ ভিক্ষুর খুব করুণা হলো। এটা কিন্তু উচেলা-ভান্তের দেশনা থেকে বলছে, আমি ত্রিপিটকীয় যুক্তি নয়, আমি পাইনি, ভান্তের শোনা কথা থেকে বলছি। এখন উপাসক বলছে যে, বান্তে, আপনি তো প্রায় সময় স্বর্গের বর্ণনা দেন, আপনি খুব শীলবান, স্বর্গেও যান আমার মনে হয়। বান্তে, আমিও তো শীল পালন করে চলার চেষ্টা করি, আপনি কি আমাকে একটু স্বর্গে নিয়ে যাবেন? তো ভান্তে বলছে, ঠিক আছে, তোমাকে স্বর্গে নিয়ে যাব। ঠিক আছে, চলো। এখনই যাবে? সে বলছে, হ্যাঁ, একটু ধুয়ে নি। বলে যে, না, ধুতে হবে না, তুমি যদি এখন যেতে চাও চলো। তো ভান্তে তার হাত স্পর্শ করার সাথে সাথে ভান্তের সাথে তিনি স্বর্গে গেলেন। স্বর্গে যাওয়ার পর ভান্তেকে দেখার জন্য প্রায় সহস্র দেবপুত্র আসতে শুরু করেছে একসাথে। মাঝখানে একটা সুবর্ণ বর্ণ পরিহিত
অন্যান্য দেবতাগণ চেয়ে ভিন্নতর তার দেহ অবয়ব, তিনিও আসছেন। তখন ভান্তেকে জিজ্ঞাসা করছে, ওই কৃষক ভান্তে, ওই যে দেবতাগুলো আসতেছে, ওখানে মাঝখানে যিনি, ওনাকে দেখতেছি আমাদের চেয়ে, অন্যদের চেয়ে ভিন্ন, তার কারণ কি? তখন ভান্তে বলছে, এই দেবতা তার আগের জন্মে বালুচরের মধ্যে সে বালুর স্তূপ চত্ব তৈরি করে সেখানে ধাতু পূজা উপলক্ষ করে সে বন্দনা নিবেদন করেছিল। সেই পুণ্য প্রভাবে সেই মৃত্যুর পরে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। কি বলে? অবাক হয়ে গেল। সেই সহস্র দেবতাগণ আসছেন, এসে ভান্তেকে বন্দনা করলেন। তো ভান্তেকে জিজ্ঞাসা করতে, ভান্তে উনি কে? বলে যে উনি কৃষক, উনি একজন পঞ্চশীলধারী উপাসক। তখন সে দেবপুত্র সহ সমগ্র দেবতাগণ ওই পঞ্চশীলধারী উপাসককে বন্দনা করলেন। এখানে দুটা বিষয়। প্রথম বিষয়টা থেকে আগে দ্বিতীয় বিষয়টা বলি। অনেকে দেবতা পূজা করেন, তো পঞ্চশীলধারী সেই উপাসক অবাক হলেন, ওনারা তো দেবতা, মানুষ তো ওনাদেরকে পূজা করে, কিন্তু এই দেবতাগণ কেন আমি মাত্র একজন সামান্য পঞ্চশীলধারীকে পূজা করে বন্দনা করলো? তখন ভান্তেকে বলছেন, ভান্তে, অনেকে আছেন দেবতাকে পূজা করে, দেবতাকে আরাধনা করে, আমি তো সামান্য একজন পঞ্চশীলধারী, আমাকে কেন ওনারা বন্দনা করলো? ভান্তে বললেন, একজন পঞ্চশীলধারী উপাসক উপাসিকা একজন দেবতা থেকে, ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। একজন পঞ্চশীলধারী উপাসক উপাসিকা দেবতা ব্রহ্মা থেকেও কি শ্রেষ্ঠ। এটা কি মনে হয় আপনাদের? আপনাদের মধ্যে কি সে আত্মবিশ্বাস আছে? যদি পঞ্চশীল যথাযথভাবে আপনি প্রতিপালন করেন, মনে করবেন আপনি একজন দেবতা ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। তার কতগুলো যুক্তি আছে। কারণ দেবতাগণ তারা পঞ্চকামগুণেই সেখানে রমিত হয়ে থাকে, কিন্তু একজন মানুষ দুঃখ থেকে বিমুক্তি লাভ করার জন্য নির্বাণমুখ হয়ে তার জীবনকে অতিবাহিত করতে পারে, কিন্তু একজন দেবতার পক্ষে সেটা সম্ভব নয়। আরো বিবিধ যুক্তি, সে প্রসঙ্গে আমি যাব না, আমার মূল বিষয়টাতে আমি থাকতে চাই। তখন বলছে, ভান্তে, এই দেবতা সে যদি একটি বালুকায় স্তূপ তৈরি করে পূজা করে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, আমার তো তার চেয়ে বেশি কিছু করা দরকার। তখন সে মনুষ্য লোকে ফিরে এসে এই ধাতু চত্বর নির্মাণ করার জন্য বহুবিধ দানে সেই অংশগ্রহণ করতে শুরু করলেন। তো সদ্দেহ ভান্তের তখন জাদিগুলো তৈরি হচ্ছিল, সে কারণে ভান্তে এই বিষয় নিয়ে দেশনা করতে গিয়ে এই কথাটা বলেছিলেন। এটা আমি যতটুকু ত্রিপিটক অধ্যয়ন করেছি, অবশ্যই সেটা আমার এখনো দৃষ্ট হয়নি, হয়তো হতে পারে। তবে আমি মনে করি চেতনা হচ্ছে এখানে সবচেয়ে বড়। তাই এই পুণ্য আনিশংস এটি বর্ণনা অতীত অতুলনীয়। তাই আজ যে মহাবোধি বুদ্ধ ধাতুচ্যত্ব বা স্বর্ণ জাদি, আমাদের দেশে এটা বিশেষ করে বার্মাতে জাদি হিসাবে সর্বাধিক পরিচিত।
দীর্ঘকাল সময় আরাকান বৌদ্ধ ধর্ম সংস্কৃতির সাথে আমাদের ভারতীয় উপমহাদেশ সংস্কৃতি একটি মেলবন্ধনের কারণে এখানেও এই ধাতু চত্বরটাকে জাতি হিসাবে সর্বাধিক পরিচিত। এখনও বিভিন্ন, যেমন আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রাম, এই শিলঘাটা গ্রামের সঙ্গ নদীর কথা যেহেতু বলছি, তার পাশেই একটা এরকম জাদি ছিল, সেখানে মেলা হতো। সেই জাদি মেলা হিসাবে এটা সর্বাধিক পরিচিত। কিন্তু রত্নাঙ্কর সধর্ম রত্নাঙ্কর গ্রন্থে এটা পরিনির্বাণ মেলা, একটা পরিনির্বাণও তৈরি করা হয়েছিল, কিন্তু মৌখিকভাবে এটি জাদি মেলা হিসেবে বলা হতো। তো আমি মনে করি আজকে এই পবিত্রময় মহাস্থানীর সাথে এই বৌদ্ধ ধাতু চত্বর নির্মাণ করে একটি নতুন সংযোজন আমাদের পূর্ণ করার সুযোগ হয়েছে। এখানে মনে রাখতে হবে, বুদ্ধের দেহ অবশেষ যে ধাতুকে পূজা করলে তার পুণ্যের পরিমাপ বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ বুদ্ধ রূপেই এই ধাতুকে পূজার মাধ্যমে আমাদের অন্তর জগৎ থেকে সমস্ত কালিমা, আমাদের পঞ্চ নিবারণ ক্ষণকাল হলেও কিন্তু অপনোদন হয়। আপনি যখন একটি সুন্দর চত্বর দেখবেন, বন্দনা করবেন, তখন এটা আপনি চিন্তা করতে পারবেন না। আমার পাশে যিনি বসে আছেন, সদ্যবান্তে দীর্ঘকাল শ্রীলঙ্কায় ছিলেন, ধর্মবিনয় তিনি শিক্ষা করেছেন। ওনার চলাফেরা কথাবার্তা শ্রীলঙ্কার মতন। রাস্তায় গাড়ি করে আসার সময় বলছিলাম, আমার দেশ শ্রীলঙ্কা বলে আমাদের শ্রদ্ধেয় প্রিয় রত্নবান্তে এখনো সে দেশের সুখে দুঃখের সাথে শ্রদ্ধেয় বান্তের জীবন যেন জড়িত। ভালো কিছু শুনলে আমরা বান্তেকে বলি, বান্তে আপনার দেশের অবস্থা তো খুব ভালো, খারাপ হলেও বলি, কারণ তিনি তার জীবনকে গঠন করার ক্ষেত্রে সেখানে সে শিক্ষাটা লাভ করেছেন। তো কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল সে শ্রীলঙ্কায় সংরক্ষিত দন্তধাতু সচক্ষে দেখার, এবং শ্রীলঙ্কায় বহু চত্বর আছে, সেই চত্বরগুলো কিভাবে পূজা করে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। একটা অনুরাধাপুরে গেলাম, সেখানে একটা চত্বর, বিশাল বড় চত্বর, এটা পূজা করার জন্য ফুল দিয়ে চত্বর তৈরি করে নিয়ে আসছে, শুধু ফুল দিয়ে। বানতে হ্যাঁ, রুয়ানি ভ্যালি চত্বরটা তৈরি করেছে যে ওইটার আদলে ফুল দিয়ে কাঁধে করে নিয়েছে, মনে হচ্ছে সেটা একটা চত্বর, শুধু ফুল। কয় হাজার টাকা ফুল হবে আমি জানি না। এবং ফুলটা নিয়ে যখন পূজা করার জন্য নিয়ে যাচ্ছে, শত শত হাজার হাজার মানুষ এটা স্পর্শ করতেছে, শুধু একটু, আমি একটু ছুঁয়ে এটাকে স্পর্শ করব, সেটা নিয়ে চংক্রমণ করতেছে। চংক্রমণ করে করে সে চত্বর পূজা করেছে। আপনারা যেতে না পারলে ইউটিউব আছে, শ্রীলঙ্কা গানগুলো শুনলেও সেখানে দেখবেন ধর্মীয় গান, সেখানে হেলিকপ্টার থেকে এই পুষ্প পূজা করছে চত্বরের মধ্যে। তা আমাদের দেশে ভাত, তরকারি, আপেল, কমলা, খেটে মেটে এগুলো সব নিয়ে যান। এগুলো নিয়ে এখন ছেলে মেয়েরা প্রশ্ন করে, এগুলোকে খায়, অমুক করে। আমার বিহারের পাশে এক উপাসিক এসে ওনার ছেলেকে নিয়ে, ছেলেটা একটু একটু এখন বুদ্ধিশুদ্ধি হয়েছে, সে বলছে, মা তুমি কি করো, ভুল করছো তো। কি ভুল করছি? তুমি যে বুদ্ধকে এগুলো দিচ্ছ, বুদ্ধ এগুলো খাচ্ছে, বুদ্ধকে না দিয়ে আমাকে দিলে অনেক ভালো হতো। তো দেখেন, সে মাকে মনে করতেছে নির্বোধ, কেন? তার যুক্তিতে এটা তো খাচ্ছে না, তার চেয়ে আমাকে দিলে ভালো। তো এখন আমি পূজা করতে নিষেধ করব না, কিন্তু আপনারা যে ভাত তরকারি দিয়ে দেন, এগুলো ফেলার জায়গা তো এখন আর নাই।
এই আমাদের বুদ্ধ মন্দির বলেন, আমাদের বিয়া বলেন, মেরুর বাড্ডা বলেন, পূজাগুলো তুলে এগুলো ফেলে দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের টাকা দিয়ে করতে হয়। তো বানতে আমরা কি পূজা বন্ধ করব না? আপনারা পুষ্প পূজা করবেন। আপনারা আপেল কমলাগুলো একদম স্তূপ করেন, দুই একটা করে গোটা কেটে না দিয়ে দেন, ওগুলো কিন্তু মোটামুটি দেওয়া যায়। ভাত তরকারিতে কিছু চাউল দেন সাবেকের মধ্যে, আর ভান্তাদের জন্য সয়ংপত্রগুলো দেন। আমি মনে করি এটা উত্তম। আমাদের পরিবর্তন হতে হবে, পূজা বন্ধ হবে না, কিন্তু আমাদের পূজার পরিবর্তন হতে হবে। গত বছরের কাপড়, গত 2-3 বছরের ডিজাইন কাপড় কি এখন পরছেন? ডিজাইন পরিবর্তন হচ্ছে, কাপড় কিন্তু আমরা পরিধান করছি। ঠিক পূজা আমাদের হবে, কিন্তু পূজার পদ্ধতি আমাদেরকে পরিবর্তন করতে হবে অবস্থার প্রেক্ষাপটে। আগেকার সময়ে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। পূজা তোলার পরে কিছু উচ্ছিষ্ট পূজারগুলো পশু পাখি ওনারা খেতে পারত, ওদেরকে দিয়ে দিত। এখন তো সেরকম অবস্থা নাই, যার কারণে আমাদের প্রজন্মদেরকে রক্ষা করতে হলে সে বিষয়গুলো আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমি এটি অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমাদের শ্রদ্ধেয় আজকের যিনি প্রথম দ্বিতীয় পর্বের সভাপতি ছিলেন শ্রদ্ধেয় বসুমিত্র বান্তে, তিনি কিন্তু বলেছেন আগামী প্রজন্মকে কিভাবে রক্ষা করতে হবে। তো প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের ধর্মের প্রপার বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। আমার কাছে একজন সমন হলো, সে ইন্টারে পড়ে, সে আমাকে বলছে বানতে সমন হয়েছে কি জোর করে, মা বাবা অনেক বুঝিয়ে সুঝিয়ে করেছে, যে এমনি হতে চাচ্ছে না। তো মা বাবা আমাকে বলছে বানতে আমার ছেলেটা বিহারও যায় না, সে এই কর্ম করে। এখন আমার কাছে বলতে অনেক বলতে চলতে আপনার কাছে শ্রমণ হবার জন্য রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো তাকে বললাম ঠিক আছে, তুমি শ্রমণ হলো। শ্রমণ হয়ে ওনারা যখন চলে গেল, প্রথম দিন আমি তার সাথে আলাপে বসলাম, ধর্ম আলাপে, যে তুমি শ্রমণ হতে চাওনি নাকি? তুমি কি বুদ্ধ ধর্মকে বিশ্বাস করো না, মানো না? বলবান তা আমি বুদ্ধের যতটুকু পড়েছি, আমি বুদ্ধকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, বুদ্ধের আদর্শ শিক্ষা আমার ভালো লাগে। তো তোমার মা বিহারে যেতে বলে, ধর্মসভায় যেতে বলে, তুমি নাকি যাও না? বজবান্ধে কি যাব, যে কতগুলো পূজা তোলে এরকম, এগুলো আমার ভালো লাগে না। তা আমাকে যখন মা বিহারে যাওয়ার জন্য টাকা দেয়, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ফকির দেখলে, কোনো অভুক্ত মানুষকে দেখলে, তাদেরকে আমি সেগুলো দান করি। বর্ধমান এটা পুণ্য হবে না? দারুণ কাজ তো তুমি করো, হে তোমার আর বিহারে যাওয়ার দরকার নেই। এরকম থেকে যত টাকা দেবে সব তুমি এভাবে পথে ঘাটে অসুস্থ মানুষকে দান করবে। হাসপাতালে যাও, বর্ধমান না তো তুমি শুধু এখানে কেন দান করবে? এবার থেকে হাসপাতালে গিয়ে গিয়ে ওখানে তুমি দান করবে। সে আমার দিকে হা করে আছে। আরে কোনো বান্ধে সে মনে মনে ভাবছে, মনে হয় কোনো বান্ধে তো এ কথা বললো না। ইতিমধ্যে অনেকের সাথে আলাপ করেছে, যে তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমি তাকে এভাবেই উৎসাহিত করলাম। উৎসাহিত করতে করতে একটি সময় তাকে আমি বুঝাতে সক্ষম হলাম, ভালো ছাত্র সে যেমন লেখাপড়ায় ভালো, সে নিয়মিত স্কুলেও যায়। সে আমার কাছে স্বীকার করলো ভানতে, হ্যাঁ বিহারেও যেতে হবে, মানবতার কাছে করতে হবে, এবং ভিক্ষু সঙ্গদের তাদেরকেও দান ধর্ম করতে হবে। আমি তার বিস্তারিত বলছি না, এটা আমি বলছি যে বুদ্ধের প্রকৃত ধর্ম দর্শনটা তাদেরকে দিতে হবে, রাস্তায় পড়ে থাকা মানুষটাকেও দিতে হবে। কিন্তু আমরা সেটা করছি না বলেই আমাদের মা বাবারা জোর করে তাদেরকে করাচ্ছে, এই ধর্মের সার তত্ত্বটা যারা গ্রহণ করতে পারছে না। তাই ধাতু পূজা এটি অত্যন্ত গুরুত্ববহ। তাই এই পূজার একটা পদ্ধতিতেও আপনাদেরকে বললাম, আপনারা প্রতিদিন পূজা করতে পারেন, পুষ্প পূজা করতে পারেন, বাড়িতে আপনার ফুলের বাগান করতে পারেন, তাতে পরিবেশ প্রকৃতির পরিবেশটাও ঠিক হলো,
সেখান থেকে ফুলগুলো নিয়ে আপনি প্রতিদিন বুদ্ধকে পূজা করতে পারেন, ধাতু পূজা করতে পারেন। এটার দ্বারা পুণ্য হয় এবং যথার্থ পূজা হয়। আমি মহান সঙ্গের প্রতি বন্দনা। আমার দেশনা দীর্ঘায়িত করছি না। আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি যে আমাদের শ্রদ্ধেয় শিলপ্রিয় ভান্তে, আমাদের শ্রদ্ধেয় প্রিয় রত্ন ভান্তে এবং সুনন্দ ভান্তে, যারা ওনার কল্যাণকামী উপদেষ্টা, তাদের সহযোগিতায় এ গ্রামবাসী বা এই অত্র অঞ্চলের সকল উপাসক উপাসিকাবিন্দু, আপনাদের সকলে আত্মিক কায়িক বাতনিক সর্ববিধ সহযোগিতায় এই যে ধাতু চত্ব নির্মাণ করে, আমি মনে করি পূজা অর্ঘ নিবেদনের একটি মহাপুণ্য ক্ষেত্র এখানে অর্জিত হয়েছে। 1000 বুদ্ধ প্রতিবিম্ব এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তা আমি মনে করি এগুলো স্থাপন করার সাথে সাথেই আমাদের অন্তর্জগতের মধ্যেও বুদ্ধকে স্থাপন করতে হবে। এজন্যই শাস্ত্রে উল্লেখ আছে, ইয় বুদ্ধি রুক্ষাং রূপেতি ইয় পাব্বাজ্জিত নারো ইয় বুদ্ধ বিম্বাং পাটিট্টাসি দুবং বুদ্ধ ভাবিষ্যতি। যারা বুদ্ধিবৃক্ত রোপণ করে, যারা প্রবজ্জিত হয় এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে, ধ্রুবং বুদ্ধ ভাবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। তা আপনি বুদ্ধমুক্তি দান করে ফেললে, বুদ্ধিবৃক্ষ রোপণ করলেই, আমি শ্রমণ বৃক্ষ হয়েছে বলে কি আমি বুদ্ধ হয়ে যাব? না, আমাকে সেগুলো অন্তরের মধ্যে রোপণ করতে হবে। আপনি যদি বুদ্ধিবৃক্ষ অন্তরে রোপণ করেন, বুদ্ধি মানে কি? প্রজ্ঞা, জ্ঞান। তো আপনার অন্তরে যদি জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন? পারবেন না। উদাহরণ দেব, আপনারা সেটা করেন। বান্ধে কীরকম? অষ্টশীল নিয়েছেন, একজনে গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছে, আপনি বলছেন না আজকে অষ্টশীল তো কিছু বলবো না, কালকে যেটা একটা কিছু হবে। তাহলে আজকে যে আপনি ঝগড়া করছেন না কেন বলেন তো? কেন? বুদ্ধকে অন্তরে ধারণ করেছেন। বুদ্ধকে কি করেছেন? অন্তরে ধারণ করেছেন। 3 মাস কোনো প্রাণী হত্যা হবে না। বর্ষা 3 মাস না, আমরা ছোটবেলায় দেখেছি। এখন অবশ্যই সারা বছরেই করে না, আমাদের বুড়োদের অনেক জাগরণ হয়েছে। কিন্তু আগে এমন কি জামে টামে আসলে পর্যন্ত বোঝে না, এখন ওয়া চলতেছে, এখন করা যাবে। ওই বুদ্ধকে ধারণ করেছেন। এটাই হচ্ছে বুদ্ধকে অন্তরে ধারণ করা। তাহলে পাপ থেকে দূরে থেকেছেন না? বুদ্ধি রুক্ষাং রূপেতি ইয় পাব্বাজ্জিত নারো, প্রব্বজ্জিত হলে তিনি পাপমল বর্জন। আমি শ্রমণ, আমার পক্ষে প্রাণী হত্যা করা সম্ভব নয়। আমি বৃক্ষ, আমার পক্ষে সম্ভব নয়। বুদ্ধ বিম্বাং পাতিষ্টাসি, এই যে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা, এটা অন্তরে। ওই যে বুদ্ধকে প্রতিষ্ঠা করেছেন, আপনার পক্ষে পাপ করা সম্ভব নয়। এটা অন্তরে ধারণ করবেন, আমি মনে করি পাপ থেকে দূরে থাকবেন। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ ও সঙ্গের প্রতি বন্দনা। আপনাদের সকল উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আমার আজকে 2-3 দিন থেকে ঠান্ডায় সমস্যা পড়ছে, ধর্মদেশনা করতে করতেই একটু হয়তো আমি থামিয়ে যাচ্ছি। সবার শুভ সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং আমাদের বিশেষ করে শ্রদ্ধেয় শিলপ্রিয় ভান্তে, তিনি বয়সের হয়তো এখন তরুণ মস্তবীর হলেও বলবো, যেখানে শ্রদ্ধেয় সত্যপ্রিয় ভান্তের মতো মহাপুণ্য পুরুষ, সেখানে তো অতি ক্ষুদ্র। তো সে জায়গায় শ্রদ্ধেয় ভান্তেকে এই বিহারের বিহারাধ্যক্ষ পদে সমাসীন করে এই মহাগুরু দায়িত্ব আপনারা অর্পণ করে, আমি মনে করি শ্রদ্ধেয় ঈশ্বরানন্দ ভান্তে, বিশেষ করে শ্রদ্ধেয় প্রিয়রত্ন ভান্তে, যিনি এই অনুষ্ঠানের জন্য আমাদের বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও তিনি যেতে পারবে না, সে কথাটা মহাসভার কারক সভায় তিনি অনুমতি নিয়েছেন যে সংঘ আমাকে অনুমতি দেবেন, আমি যেতে পারবো না, আমার ওখানে অনুষ্ঠান। এরকম আন্তরিক টান, সবাই বলছে বান্ধে ঠিক আছে ঠিক আছে, এরকম চিন্তা করে তিনি এখানে উপস্থিত থেকেছেন। তো শ্রদ্ধেয় ভান্তেরও পরমস্বামী মনে করে শিলপ্রিয়
মস্তবীরের নেতৃত্বে এই বিহার উন্নয়ন কমিটি যারা আছেন এবং গ্রামবাসী সবার সুন্দর সার্থক সহযোগিতায় এরকম নান্দনিক একটি দাতচত্ব নির্মাণ হলো। এটি যেন অব্যাহত থাকে, গ্রামের একতা ঐক্যতা বিরাজমান থাকে, তবেই আমি মনে করি পরম সদ্য উপসংহার সত্যপ্রিয় মস্তবীরের আদর্শ আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা, তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান এবং আপনাদের আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে সধর্মে প্রতিষ্ঠা করে একাডেমিক শিক্ষিত করে এই গ্রামের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করে চলুন, এই প্রত্যয় ব্যক্ত করে আশা করে শ্রদ্ধেয় পুণ্যপুরুষদের প্রতি আবারও শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পুণ্যদান আজকে আপনারা সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনারা অনেক অনেক কুশলকর্ম সম্পন্ন করেছেন। গতকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত আজকে যেটা স্বয়ং দান করেছেন, আপনারা বিজ্ঞ সঙ্গে অন্নদান করেছেন, এটা একটা অপূর্ব সৌন্দর্য হয়েছে আমাদের গ্রামে। এবং সেই অন্নদানের মধ্যে আমি দেখেছি আমাদের বৌদ্ধ বড়ুয়া সম্প্রদায় ছাড়াও অনেক আমাদের মারমা এবং রাখাইন কসবা থেকেও রামু থেকেও অনেক যে আমাদের এই রাখাইন এই সম্প্রদায় উপাসকেরা অংশগ্রহণ করেছেন। অপূর্ব একটা আপনারা পুণ্যকর্ম করেছেন। এবং এরপরে আপনারা যারা যে বুদ্ধমূর্তি দান করেছেন 1000 বুদ্ধমূর্তি, যে সেটা বুদ্ধমূর্তি হাতে নিয়ে বুদ্ধমূর্তি মাথা নিয়ে এবং শ্রীলঙ্কা থেকে যেটা সুরম্ভ করণ্ড অনেক করা হয়েছে সেখানে ধাতু নিদান করে আজকে এই আমাদের গ্রামের মঙ্গল কামনা করে, আমাদের রামুর মঙ্গল কামনা করে, সর্বোপরি বাংলাদেশের সর্ববিধ শান্তি সুখ নিরাময় কামনা করে আমরা আমাদের গ্রামকে প্রদক্ষিণ করে সেই বুদ্ধমূর্তিগুলো আমরা যে সেই চৈত্রে আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষিত সেই স্বর্ণ জাতির মধ্যে